আবু বকর, 2 নম্বর সাহাবী ওমর, 3 নম্বর সাহাবী উসমান, আলী আরো কত সাহাবী উপস্থিত। 1 নম্বর সাহাবী চিন্তা করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। 2 নম্বর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করেন নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। 3 নম্বর সাহাবী উসমান মনে করেন আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। কে ছিল ওই আবু বকর? যেই আবু বকর হিজরতের সময় নবী এক ডাক দিছে আবু বকর বলতেছেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী বলে আবু বকর তুমি ঘুমাও না, তুমি ঘুমাও না, মনে হয় তুমি ঘুমাও না। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ওই যে আপনি বলেছিলেন যে আবু বকর আমার সাথে তোমার হিজরতে যাইতে হবে, ওই দিন থেকে আমি আবু বকর আমি রাত্রে বেলা আর ঘুমাই না গো নবী। কেমন ভালোবাসে নবীকে। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর ঘুমাই না তা নয়, আমার ছোট্ট মেয়ে আসমা সেও ঘুমাই না, সেও প্রতি রাত্রে নাস্তা বানিয়ে রেডি হয়ে থাকে গো নবী। কখন নবী আসবে? নবীকে আমার মেয়ে আসমা নাস্তা বানিয়ে দিবে। 2 নম্বর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে নবী মনে হয় আমাকে আযান দেওয়ার জন্য অর্ডার দিবেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন সাহাবীকে অর্ডার দিলেন না। হযরতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলালকে বললেন, বিলাল তুমি আজকে মক্কা বিজয়ের আযান দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলে, নবী আজকে আযান দেওয়ার কথা আবু বকর। নবী আজকে আযান দেওয়ার কথা আবু বকর, ওমর, উসমান এত দামি সাহাবায়ে কেরাম থাকতে নবী আপনি আমাকে আযান দেওয়ার অর্ডার দিলেন। নবী বললেন, ও বিলাল তোমার ঘোষণা আসমান থেকে আসছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কোথায় থেকে আসছে? হে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাতের সবচাইতে বেশি ইতাআত করতেন, সবচাইতে বেশি সুন্নাত মানতেন, নবীকেও বেশি ভালোবাসতেন। একটি হাদিস বলবো শেষ, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান নাসানি ফাকাদ আবা। নবী বলেন আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি, যারা আমাকে মানে তারা জান্নাতি, প্রত্যেক উম্মত জান্নাতি, কিন্তু যারা আমাকে মানে তারা জান্নাতে যাবে, যারা মানে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কে মানে না? উদাহরণ নবী বললেন, যারা আমার আদর্শ এবং সুন্নাত মানে তারা জান্নাতে যাবে, তারা আমাকে মানে তারা জান্নাতে যাবে। যারা আমার আদর্শ এবং সুন্নাত মানে না তারা আমাকে মানে না, তারা জান্নাতে যাবে না। তাহলে আমরা নবীর আদর্শ এবং সুন্নাত মানবো তো? ইনশাআল্লাহ মানবো। 2 হাত উঠিয়ে আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি কবুল করেন। লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার পরে যে সকল ওয়াজিন ওয়াজ করবেন মনোযোগ দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত থাকবেন।